বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে আমাদের ইউটিউব ভিডিও সুন্দরভাবে এসইও করতে পারি। কারণ আমরা ইউটিউবে যত ভিডিও, যত কোয়ালিটিফুল ভিডিও ছাড়ি না কেন, যদি এসইও না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা কোনো সময়ের জন্য র্যাঙ্কে উঠবে না। আর যতক্ষণ না একটা ভিডিও র্যাঙ্কে উঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটা, আপনার সেই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না বা আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। সো আমাদের ইউটিউব চ্যানেল যদি গ্রো করাতে চাই আর ভিডিও যদি ভাইরাল করতে চাই, সো আমরা এসইও করার জন্য আজকে এসইও করব হচ্ছে ইউটিউব অ্যাপস এবং টিউব বাডি থেকে। সো আমরা আজকে এই দুটা থেকেই জাস্ট আমরা এসইওটা করে নেব। তো এইখান থেকে যদি আমি ইউটিউবে চলে আসি, তো ইউটিউবে চলে আসার পর আপনারা কী করবেন, আপনারা অবশ্যই সকলেই ইউটিউবে চলে আসবেন। চলে আসার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে চ্যানেল আইকন থাকবে, আপনারা কী করবেন, সিম্পলি চ্যানেল আইকনের উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পারবেন টার্ন অন ইন্ট্রো গিন্ট্রো, তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনারা কী করবেন, এই যে উপরে দিয়ে এইখানে দেখতে পারবেন সার্চ আইকন থাকবে। তো এইখানে আপনার রিলেটেড একটা কিওয়ার্ড লিখে সার্চ দেবেন। তো এইখান থেকে ধরুন হচ্ছে আমি লিখে দেবো ইউটিউব ভিডিও ভাইরাল। তো এইটা আমি লিখে সার্চ দেবো। তো ইউটিউব ভিডিও এসইও, তো এইখান থেকে আমি লিখে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন এসইও টিউটোরিয়াল বাংলা। তো এইখান থেকে আপনার কী করবেন, এইটার একটা ফুলটা একটা স্ক্রিনশট নেবেন, কারণ এটা আপনি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনার ট্যাগে বসাতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আমি এই কিওয়ার্ডটা কপি করে নেব। ফার্স্টে যে কিওয়ার্ডটা শো করছে সেই কিওয়ার্ডটা আমি কী করব, আমার ইউটিউব ভিডিওর জন্য কপি করে নেব। কপি করার জন্য এটার উপর ক্লিক করে আবার এখানে সার্চের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এটা একটু চেপে ধরে কপি করে নেবেন। তো এই সিস্টেমে আপনারা কী করবেন, ইউটিউব থেকে আনলিমিটেড কিওয়ার্ড এখানে লিখে সার্চ দেবেন, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে যদি লিখি ইউটিউব ভিডিও বুস্ট, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করছে। আপনারা কী করবেন, এগুলোর আপনারা স্ক্রিনশট নিয়ে পরে লিখে আপনার নোটপ্যাডে সেভ করে নেবেন। এরপর চলে আসবো আমরা টিউব বাডি অ্যাপসে। তো টিউব বাডিতে চলে আসবো। তো টিউব বাডি এখানে আপনারা দিনে 7 থেকে 8টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এর বেশি পারবেন। তো আমি অলরেডি মনে হয় 3 থেকে 4টের কিওয়ার্ড রিসার্চ করেই ফেলছি। তো এখান থেকে দেখি করতে পারি কিনা। সো আপনার 7 থেকে 8টা কিওয়ার্ড কিন্তু এখানে প্রতিনিয়ত আপনার 24 ঘন্টা পর পর রিসার্চ করতে পারবেন। তো এখান থেকে আপনারা রিসার্চ করে নেবেন। তো রিসার্চ করার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে মেনু নামে একটা অপশন চলে আসবে, মেনুর উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাগ এক্সপ্লোরার একটা অপশন থাকবে, তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন উপরে একটা ট্যাগ অপশন থাকবে। তো এই ট্যাগের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনারা কেউটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ যখন আপনারা করে দেবেন, তো সার্চ করে দিলে এইখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কিন্তু হাই এবং আপনার ওভারঅল স্কোর গুড। এখানে কিন্তু কম্পিটিশনও মোটামুটি ভেরি ভেরি গুডের মতো। এখান থেকে আপনারা কী করবেন, এইখানে নিচে কিছু কিওয়ার্ডস পাবেন, এই কিওয়ার্ডসগুলো আপনারা এই রিলেটেড কিওয়ার্ডস, তো এগুলো আপনারা দেখতে পারেন। তো এই সিস্টেমে আপনারা কী করবেন, এখানে কিওয়ার্ডগুলো কপি করে নেবেন এবং এখান থেকে আপনাদের নিচে যে কিওয়ার্ডগুলো শো করবে আপনি সেইগুলো নিতে পারেন। তো এরপর এইখানে আপনারা আবার সাইটে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড, 3টা করে কিওয়ার্ড শো করবে, আপনি এখান থেকেও কিওয়ার্ডগুলো এখানে নিতে পারেন। তো এইখান থেকে যদি আমি দিই যে ইউটিউব এসইও, তো এইখান থেকে যদি আমি ইউটিউব এসইও বাংলা দিই, তো এইখান থেকে আপনার ইউটিউব এসইও বাংলাটা দেখতে পারবেন। এখানে আমার ওভারঅল স্কোর কত দেখায়, তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কিন্তু ভেরি লো এবং কম্পিটিশন হাই এবং ওভারঅল স্কোর 6। তো এটা কোনোভাবেই এটা আপনার ভিডিওর জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো এইখান থেকে আপনার কী করবেন, এই সিস্টেমে আপনার ইউটিউবে চলে আসবেন। আবার ইউটিউবে চলে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটা শো করছে। তো এইখান থেকে যেহেতু আমাদের বাংলা ইউটিউব ভিডিও বাংলা, তো এটার উপর ক্লিক করে এটা আমরা কপি করে নেব। তো এইখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, আবার টিউব বাটিতে চলে আসবো। তো টিউব বাটিতে চলে আসার পর এইখান থেকে হচ্ছে আমরা সেই ট্যাগটা এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা কী করবো, সার্চ করে দেবো। তো এইখান থেকে সার্চ করে দিলাম। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট 24 ঘন্টা পর আমি কিন্তু আবার এখানে চলে আসতে পারবো, বা এটা আমি আবার ট্যাক্স এক্সপ্লোরার করতে পারবো, বা এখানে আপনার সার্চ ভলিউম দেখতে পারবো, ওভারঅল স্কোর দেখতে পারবো, কম্পিটিশন দেখতে পারবো। তো এরপর আপনারা কী করতে পারেন, আপনাদের আরও একটা ওয়ে দেখায় এটা ফ্রিতে। সো এখান থেকে আপনারা কী করবেন, ক্রোমে চলে যাবেন। সো এখান থেকে লিখে দেবেন র্যাপিড ট্যাগ। তো এখান থেকে র্যাপিড ট্যাক্স লিখে সার্চ দেবেন। তো র্যাপিড ট্যাক্স বা র্যাপিড ট্যাক্স .io, তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন ফার্স্ট অফ অল একটা আপনাদের সামনে সাইট শো করবে, আপনার সেই সাইটের উপর ক্লিক করে দেবেন। তো সেই সাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনাদের কিন্তু তাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, উপরে এখানে সার্চের উপর ক্লিক করে দেবেন, করে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেটা এখানে পেস্ট করে দেবেন। তো এইটা হচ্ছে রিপিট ট্যাক্স। আপনারা এখানে রিপিট ট্যাক্স থেকে আপনাদের ভিডিওর ট্যাগগুলো কেন নেবেন সেটা বলে দিই। কারণ রিপিট ট্যাক্সে কিন্তু যত ইউটিউবের যত ভাইরাল ট্যাগ আছে, সেগুলো যত সার্চ ভলিউমের ট্যাগ আছে সবগুলো কিন্তু এই র্যাপিড ট্যাক্স দিয়ে থাকে। এই কারণে আপনার র্যাপিড ট্যাক্স থেকে তো এইখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগগুলো রয়েছে, আপনার এই ট্যাগগুলো নিতে পারেন। সো ধরেন এইটা আপনাদের
না, তো আপনি কি করবেন, এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সাইটে, তো আপনার এই ক্রসের উপর ক্লিক করে দিলে কিন্তু সেটা ক্রস হয়ে যাবে। তো এরপর আবার এইখানে যদি এই যে এটা দেখাই যে হাউ টু এখানে এটা কিন্তু আমার ভিডিওর সাথে যদি না হয় তো এখানে ক্রসের উপর ক্লিক করে দেবেন, ক্রস হয়ে যাবে। তো এখানে 2021 এটাও ক্রস করে দেবেন। তো এই সিস্টেম আপনাদের ক্রস করে দেওয়ার পর এখান থেকে আপনার কপি একটা অপশন পাবেন। আপনি কি করবেন, কপির উপর ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার ট্যাগটা পুরোটাই কপি হয়ে যাবে। তো এরপর এটা আপনি ভিডিওর ট্যাগ অপশনে বসাই দেবেন এবং আপনাদের ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণ রেজাল্ট, সার্চ রেজাল্টে ভিডিওটা শো করবে। আর যতক্ষণ না আপনাদের সার্চ রেজাল্ট থেকে ভালো পরিমাণ ভিউ আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না। তো আপনার এই সিস্টেমে ট্যাগগুলো কালেক্ট করে নেবেন। তো যেটা বলছিলাম, আপনার ইউটিউব থেকে অবশ্যই আপনার বেশি বেশি ইউটিউব থেকে নেবেন। এই ইউটিউব থেকে নিলে হচ্ছে আপনাদের ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ র্যাঙ্ক করবে এবং সাজেস্টেড। সো ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।